আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এইটা এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বা এমন একটি পত্রিকা যেখানে আপনারা পুরো ১ সপ্তাহের যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবকিছুই আপনারা এখানে পুরা ডিটেইলসে পেয়ে যাবেন। কোন আ অধিদপ্তরে বা কোন পর্যায়ে এখানে লোক নিয়োগ করা হবে বা কোন পোস্টে লোক নিয়োগ করা হবে। তো এখানে মূলত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে এমন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী ১৮ থেকে ৬০ বছর বয়সের ভিতরে হলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা অনলাইন তারপরে আ ডাকযোগে সবকিছুর মাধ্যমে এখানে আবেদন করা যাবে। তো আপনাদের সামনে আজকে কথা বলব যে পুরো ১ সপ্তাহের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেসব সম্পর্কে। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ। এখানে ৪ পৃষ্ঠার একটি পত্রিকা। তো এখানে ১ম পৃষ্ঠা এবং শেষের পৃষ্ঠায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এবং 2nd পৃষ্ঠা এবং 3rd পৃষ্ঠাতে রয়েছে আপনার এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলার পুরো ডিটেইলস যে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু দেওয়া রয়েছে। তো ১ম এ দেখতে পারতেছেন সিভিল সার্জনের কার্যালয়। এখানে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট ৫৪ জন আবেদন করতে পারেন বা ৫৪ জন লোক নিয়োগ করা হবে। তো পরিসংখ্যান পদে ৪ জন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে ১ জন, স্টোর কিপার পদে ৫ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান পদে ১ জন, অফিস সহকারী পদে ২ জন, স্বাস্থ্য সহকারী পদে ৩৮ জন, ড্রাইভার পদে ১ জন এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ২ জন। তো রয়েছে চা বাংলাদেশ চা বোর্ড, এখানে মোট ৪৮ জন লোক নিয়োগ করা হবে। এর ভেতরে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে দেখতে পারতেছেন অফিস সহকারী পদে ২২ জন লোক নিয়োগ করা হবে এবং অফিস সহায়ক এখানে ১১ জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, এখানে মোট ২৬৬ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পদে এখানে লোক নিয়োগ করা হবে। তো এরপরে রয়েছে ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল, এখানে মোট ২০ জন লোক নিয়োগ করা হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন, উচ্চমান সহকারী পদে ৩ জন, অফিস সহকারী পদে ৬ জন, অফিস সহায়ক পদে ৪ জন। তো এরপর হচ্ছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে বিলিং সহকারী পদে ১৬ জন লোক নিয়োগ করা হবে। তো এরপর রয়েছে ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট, এখানে মোট ৪ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দেওয়া রয়েছে ১,৫০,০০০ টাকা। তো এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম, এখানে মোট ৮ জন লোক নিয়োগ করা হবে। তো এরপর দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এখানে অনেকগুলা পদে লোক নিয়োগ করা হবে, অসংখ্য লোক নিয়োগ করা হবে। এখানে যেহেতু নির্দিষ্ট করে বলে দেওয়া নাই কতজন লোক নিয়োগ করা হবে। তো রয়েছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, এখানে মোট ৫ জন লোক নিয়োগ করা হবে। তো দেখতে পারতেছেন রয়েছে যমুনা ফিউচার পার্কের নিয়োগ, এখানে মোট ৫০ জন লোক নিয়োগ করা হবে সিকিউরিটি গার্ড পদে। তো এরপরে আর্মি মেডিকেল কলেজ বগুড়া, এখানে মোট ৯ জন লোক নিয়োগ করা হবে। তো সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে মোট ৯ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখানে মোট ৪ জন লোক নিয়োগ করা হবে ট্রেনিং কোচ কাউন্টার হিসেবে। তো এরপর রয়েছে নর্থ ইস্ট নার্সিং কলেজ, এখানে মোট ১১ জন লোক নিয়োগ করা হবে। ওসমানী মেডিকেল উচ্চ বিশ্ববিদ্যালয়, এখানে মোট ২ জন লোক নিয়োগ করা হবে। এখন এই পৃষ্ঠায় আপনাদের উপরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির কথা বললাম, এই পৃষ্ঠায় আপনার পুরো ডিটেইলস দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত। এখানে যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেগুলো এখনো আবেদন করতে পারবেন আপনারা ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে। তো এখানে বাংলাদেশ বিমান বাহিনী দেখতে পারতেছেন, বাংলাদেশ বিমান বাহিনীতে এখানে শেষ দেখতে পারতেছেন এখানে আপনারা জিডিপি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এজেন্সি এ সকল পদে আবেদন করতে পারবেন। তো এখানে এখনো আবেদনের সময়সীমা রয়েছে। তো দেখতে পারতেছেন এরপরে পরবর্তীতে যে এখানে বিএসএমআর মেরিটাইমস লিমিটেড, এখানে ইউনিভার্সিটি, এখানে মোট ১৩ জন লোক নিয়োগ করা হবে। তো পরবর্তীতে এই পৃষ্ঠায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এবং বকশীগঞ্জ পৌরসভা, এখানে মোট ৭ জন লোক নিয়োগ করা হবে। তো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মোট ১৬ জন লোক নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী পদে ২ জন, সহকারী শিক্ষক এখানে ৮ জন, ফিজিওথেরাপিস্ট ২ জন, অফিস সহায়ক পদে ১ জন এবং হাউসকিপিং পদে ৩ জন। তো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়া, এখানে ১ জন লোক নিয়োগ করা হবে বেঞ্চ সহকারী পদে। তো রয়েছে দেখতে পারতেছেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে মোট ১৪ জন লোক নিয়োগ করা হবে। প্রভাষক পদে ১০ জন এবং জুনিয়র শিক্ষক পদে ১০ জন। তো শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, এখানে অসংখ্য লোক নিয়োগ করা হবে। তো কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। জীবন বীমা কর্পোরেশন, এখানে মোট ১০ জন লোক নিয়োগ করা হবে। বরিশাল
সার্জিক্যাল লিমিটেড, এখানে মোট 14 জন লোক নিয়োগ করা হবে মার্কেটিং অফিসার পদে। ব্র্যাক ব্র্যাক ব্যাংক পিএলসি, এখানে দেখতে পাচ্ছেন রিজিওনাল হেড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন বিভাগ, এখানে নির্ধারিত নয়, পদ সংখ্যা নির্ধারিত নয়, অসংখ্য লোক নিয়োগ করা হবে। ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, এখানে ব্রাঞ্চ ম্যানেজার পদে লোক নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইল, এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। বিএএফ শাইন কলেজ পাহাড় কাঞ্চনপুর, এখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী শিক্ষক পদে। এরপরে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার, কার, জিপ এইটা এবং পরিবেশ কর্মী বা নিরাপত্তা প্রহরী পদে এখানে লোক নিয়োগ করা হবে, অসংখ্য লোক। তো কেএফটি কলেজিয়েট স্কুল, এখানে মোট 6 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন পুরো বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এবং এইটার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কিভাবে আপনারা এখানে আবেদন করবেন বা আবেদন করতে কত টাকা খরচ পড়বে। তো এগুলাতে আপনারা এখন আবেদন করতে পারবেন। এখন আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে প্রায় 20 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন, এবং যদি এটা পিডিএফ ফাইল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।